নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধরের ঘটনায় কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমার মধ্যে এফআইআর এ নাম থাকা 4 জনের মধ্যে একজনকেও গ্রেফতার করল না পুলিশ। মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসু ফের তীব্র ভর্ৎসনা করলেন পুলিশ ও স্কুল শিক্ষা দপ্তরের 2 সহ অধিকর্তাকে। স্কুল শিক্ষা দপ্তরের 2 কর্তার উদ্দেশ্যে বিচারপতি বসু প্রশ্ন করলেন, মনে রাখবেন আপনারা সরকারি চাকরি করেন, কেন আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না? গ্রেফতারির নতুন ডেডলাইন বেঁধে দিয়ে বিচারপতি পুলিশকে নির্দেশ দিলেন মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করতে হবে। যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেই সময়সীমা পার করে গিয়েছে। এফআইআর নেম যাদের, তাদেরকে গ্রেপ্তার করা যায়নি। অত্যন্ত কড়া ভাষায় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, স্কুলে যে ঘটনা ঘটেছে সেখানে চক্রান্তে জড়িত থাকার অভিযোগে সহ অধিকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা হওয়া উচিত। আপনারা কি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছিলেন? বিচারপতি বসু বলেন, শুধু প্রধান শিক্ষক নন, এই সব ঘটনার পেছনে আরো অনেকে যুক্ত আছে। মনে হয় এই স্কুলের অনেক সম্পত্তি আছে। আমি শুনেছি এই স্কুলের 2টি পুকুর আছে। সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রধান শিক্ষক সহ এফআইআর এ নাম থাকা সমস্ত অভিযুক্তকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও এবং হামলার পর 4 দিন কেটে গেলেও এফআইআর এ নাম থাকা একজনকেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আদালতের নির্দেশের পরও মঙ্গলবার সকালে নরেন্দ্রপুর থানার এএসআই জানান, এ ধরনের কোনো নির্দেশের কথা তিনি জানেন না। কিন্তু যাদের অভিযুক্তদের গ্রেফতার করতে বলা হয়েছে সেটা আমার সুপিরিয়রদের সঙ্গে কথা বলা। আপনাদের কোনো নির্দেশ নেই? আমাকে এখনো পর্যন্ত সেরকম ইনস্ট্রাকশন আমার কাছে নেই। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ সওয়াল জবাবে রাজ্য সরকারের তরফে আইনজীবী জানান, নির্দেশের পর থেকে 3-4 জায়গায় তল্লাশি চালানো হয়েছে, কাউকে পাওয়া যায়নি, কাউকে গ্রেফতার করা যায়নি। তখন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি, এটা কিভাবে সম্ভব? বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এইসব পঞ্চায়েত সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। স্কুল শিক্ষা দপ্তরের 2 সহ অধিকর্তা তপন কুমার সিনহা ও অনিন্দ কুমার চট্টোপাধ্যায়ের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বসু তাঁদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আদালতের নির্দেশে স্কুলের দুর্নীতির অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে আপনারা গিয়েছিলেন, গিয়ে কি করলেন? জেলা স্কুলে পরিদর্শকের 2টি রিপোর্টে তিনি স্পষ্ট করে আর্থিক দুর্নীতির কথা জানিয়েছিলেন, সেই রিপোর্ট আপনারা ছুঁড়ে ফেলে দিলেন। শিক্ষা দপ্তরের কমিশনারকে যে অভিযোগ স্কুলের শিক্ষকরা জানিয়েছিলেন সেগুলো খতিয়ে দেখলেন না আপনারা? প্রশ্ন করেন বিচারপতি। এরপর দুপুর 2টা নাগাদ বারুইপুর পুলিশ জেলা সুপারের রিপোর্ট তলব করেন বিচারপতি। নরেন্দ্রপুর থানার আইসিকে উপস্থিত থাকার নির্দেশ দেন বিচারপতি। সবাই জানে আমরা কেন গ্রেপ্তার হয় না, এখানে কে গ্রেপ্তার হয় আর কে গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার যারা হয় না তারা কে, তারা কোথায় থাকে, তারা কার প্রশ্রয়ে গ্রেপ্তার হয় না, এর জন্য নতুন করে আমরা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শুনানির দ্বিতীয়ার্ধে 3 ঘন্টার ব্যবধানে ভার্চুয়ালে উপস্থিত থেকে বারুইপুরের পুলিশ সুপার জানান, নরেন্দ্রপুর ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এফআইআর এ যে 4 জনের নাম রয়েছে এই 2 জনও তার বাইরে। নিন্দনীয় ঘটনা ঘটেছে, আপত্তিকর ঘটনা ঘটেছে এবং যারা প্রকাশ্যে দেখা যাচ্ছে যে এইভাবে স্কুলের মধ্যে ঢুকে মারামারিতে যুক্ত, অবশ্যই তাদের গ্রেফতার হওয়া উচিত। এরই মধ্যে মঙ্গলবার অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, যেহেতু স্কুলটি মাধ্যমিক পরীক্ষার সেন্টার, তাই নতুন করে ভেন্যু সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। সৌভিক মজুমদার, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।